This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ফ্রান্স আর আমেরিকা ভেবেছিল ভারত শুধুমাত্র পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতেই ব্যস্ত, কিন্তু ভারতের জিটিআরই নতুন ঘোষণা দেওয়ার পরই চীন সহ আমেরিকা ভয়ঙ্কর টেনশনে পড়ে গেছে। ভারত প্রথমবারের জন্য স্বীকার করে নিয়েছে যে শুধুমাত্র 5th জেনারেশন ফাইটার জেটের জন্য নয়, বরং ভারত 6th জেনারেশন ফাইটার জেটের ইঞ্জিনও বানাতে পারে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি গোপন ফাইল প্রকাশ হতেই দুনিয়ার হাতিয়ার বাজারে শুরু হয়ে গেছে এক বিরাট ভূমিকম্প। ভারত থেকে এই খবর প্রকাশ হওয়ার পর বিশ্বের প্রতিটি প্রগতিশীল দেশে অস্থিরতা দেখা দিয়েছে, আর এই ব্যাপারে আগে থেকে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি চীন এবং আমেরিকা। ভারতের শীর্ষ রক্ষা অনুসন্ধান সংস্থা জিটিআরই প্রথমবারের মতো বিশ্বের সামনে স্বীকার করেছে যে ভারতের এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিনকে বানানোর জন্য বিশেষ কৌশল, ক্ষমতা এবং অভিজ্ঞতা রয়েছে। এটা এমন একটা ইঞ্জিনের কথা বলছি যেটা ভারতীয় ফাইটার জেটকে এমন এক বিনাশকারী শক্তি বানিয়ে দেবে যেটা শত্রুর ঘরে ঢুকে তাদের রাডারকে ফাঁকি দিয়ে ধ্বংসলীলা চালিয়ে আসতে পারবে। কিন্তু এই কাহিনীতে সবথেকে বড় টুইস্ট হলো যে ভারতীয় বায়ুসেনা এমন কোনো ইঞ্জিনের চাহিদা কখনো প্রকাশই করেনি, আর এখন ভারতের পুরো ধ্যান এর থেকেও এক কদম এগিয়ে, মানে 6th জেনারেশন ফাইটার জেটের জন্য এমন একটি ইঞ্জিনকে বানানো যেটা ভবিষ্যতে যুদ্ধের নকশাকে বদলে রেখে দেবে। অর্থাৎ গোটা বিশ্ব যখন 5th জেনারেশন ফাইটার জেটের ওপরে কাজ করছে, সেই মুহূর্তে ভারত তার থেকেও এক ধাপ এগিয়ে 6th জেনারেশন ফাইটার জেটের জন্য ইঞ্জিন বানাচ্ছে। আর এর জন্য ভারতের জিটিআরই একটি বড় ঘোষণা করেছে, আর এই ঘোষণা চীন আমেরিকাকে ছাড়িয়ে ভারতের বন্ধু রাশিয়াকেও হতবাক করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ বিষয়টা জানবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা চলুন এবারে সবটা শুরু থেকে শুরু করি। তো বন্ধুরা চলুন এবারে আমরা সেই জিটিআরই থেকে প্রকাশিত হওয়া সেই ঘোষণার গভীরে প্রবেশ করি, যেই ঘোষণায় বিশ্বের তাবড় তাবড় রক্ষা বিশেষজ্ঞদের তাদের নিজেদের মত আর বিশ্লেষণকে বদলাতে বাধ্য হয়েছে। এই ঘোষণা আর অন্য কেউ নয়, বরং ভারতের সেই গুপ্ত সংস্থা করেছে যারা এক দশক ধরে বিনা প্রচারে বিনা কৌশলে ভারতকে অজেয় করে তুলতে মহাযজ্ঞ চালিয়ে যাচ্ছিল। সেই সংস্থাটির নাম জিটিআরই, অর্থাৎ গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট। এটা সেই সংস্থা যাদের কাবেরী ইঞ্জিনকে নিয়ে অতীতে বিশ্বের দরবারে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। কাবেরী ইঞ্জিনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল এবং একটি ব্যর্থ প্রয়াস বলেও প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু কথাতে আছে না যে আসল যোদ্ধা সে প্রশ্নের উত্তর দিয়ে নয়, বরং তার ক্ষমতা নিজের কাজের মাধ্যমে দিয়ে দেয়। জিটিআরই সংস্থার এক বরিষ্ঠ আধিকারিক যে তথ্য প্রকাশ করেছেন সেটা কোনো রণনৈতিক মিসাইল দাগা থেকে কম নয়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে দেশের ভেতরে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের এক ইঞ্জিনকে তৈরি করতে পারি। যদি আমাদের কাছে আদেশ আসে তাহলে 10 বছরের মধ্যে আমরা এমন একটি ইঞ্জিন তৈরি করে ফেলতে পারি। এবার আপনারা এই শব্দগুলির পেছনে লুকানো আত্মবিশ্বাস আর শক্তিকে অনুভব করার চেষ্টা করুন। এটা কোনো হাওয়ায় দেওয়া ভাষণবাজি নয়, এটা 140 কোটি ভারতীয়র সেই স্বাভিমানের ঘোষণা, যেটা বলে দিচ্ছে যে এখন আমরা টেকনোলজির জন্য অন্য কারো কাছে হাত পাতব না। এখন আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের রূপরেখা নিজেদের হাতে গড়ব। এটা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়াকে একটি সোজা এবং পরিষ্কার বার্তা যে আপনাদের ইঞ্জিন ছাড়া আমাদের কাজ থমকে থাকবে না। আমাদের অস্ত্র ভাণ্ডারে আমাদের ব্রহ্মাস্ত্র তৈরি হয়েছে। একবার আপনারা কল্পনা করুন যে এমন একটি ইঞ্জিন যেটা মেড ইন ইন্ডিয়া হবে, ভারতীয়দের দ্বারা নিজেদের ডিজাইন করা হবে, আর ভারতের শত্রুর ওপরে কাল হয়ে আঘাত হানবে। এমন একটা ইঞ্জিন যেটা আমাদের যুদ্ধবিমানকে এমন একটি শক্তি প্রদান করবে যা শত্রুর আকাশপথকে ভেদ করে তাদের রাডারকে ফাঁকি দিয়ে নিজেদের মিশনকে সম্পূর্ণ করে সুরক্ষিতভাবে ফিরে আসবে, আর শত্রুমহল এই বিষয়ে কিচ্ছুটি টেরও পাবে না। আর এটা শুধুমাত্র একটা ইঞ্জিন নয়,
এটা ভারতের হৃদস্পন্দন, যেটা হিমালয়ের পর্বতের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের গভীরে পর্যন্ত যার গর্জন শোনা যাবে। কিন্তু আবার সেই একটি প্রশ্নই বারবার উঠে আসে যে সবই যদি রেডি, তাহলে অপেক্ষাটা কিসের? আর এখান থেকেই শুরু হয় আসল কূটনৈতিক দাবার খেল। এটা এমন একটা চাণক্য নীতি যেটা বোঝার জন্য আপনাকে সাধারণ খবরগুলির থেকেও আরও গভীরে প্রবেশ করতে হবে। কারণ ভারত শুধু আজকের জন্য নয়, আগামীর জন্য প্রস্তুত হচ্ছে। ভারত এখন 5Gর দৌড়ে সামিল হওয়ার চেয়ে সোজা 6Gর জন্য ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই জটিল এবং রোমাঞ্চে ভরা কাহিনীকে বোঝার জন্য আমাদের আজ থেকে একটু পেছনের দিকে তাকাতে হবে, যখন ভারত নিজেদের দেশীয় টেকনোলজিতে নিজেদের যুদ্ধবিমান তেজসের জন্য একটি শক্তিশালী ইঞ্জিনের খোঁজ করছিল। আমরা একটি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম কাবেরী ইঞ্জিনকে নিয়ে। এটা এমন একটা স্বপ্ন ছিল যেটা সাহস, দূরদর্শিতা এবং আত্মনির্ভরতার প্রতীক ছিল। কিন্তু সেই সময় আমাদের কাছে ফুল টেকনোলজি এবং বিশেষ ম্যাটেরিয়াল সায়েন্স এবং সেই অভিজ্ঞতা ছিল না যেটা কাবেরী ইঞ্জিনের জন্য একটি জটিল প্রজেক্টে প্রয়োজন। বহুদিন ধরে জিটিআরই সংস্থার 100-র উপরে বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়াররা এই রাষ্ট্রীয় যোগ্যতে নিজেদের সম্পূর্ণ শক্তি ঢেলে দিয়েছিলেন। দুনিয়া, এমনকি আমাদের দেশের ভেতরের কিছু লোকজন এই প্রজেক্টকে ঘিরে বিভিন্ন সময় মজা উড়িয়েছেন এবং বলেছেন যে ভারত যুদ্ধবিমানের ইঞ্জিন কখনোই বানাতে পারবে না। কিন্তু আমাদের তৎকালীন প্রজেক্টকে কমপ্লিট করার জন্য আমেরিকার কাছ থেকে জিই এরোস্পেস F404 ইঞ্জিন কিনতে হয়েছিল। আর এটা একটা ছিল রাষ্ট্রীয় বেদনা, যেটা প্রতিটি দেশভক্ত ভারতীয়দের মনের ব্যথা ছিল যে আমাদের যুদ্ধবিমান তো স্বদেশী, কিন্তু যুদ্ধবিমানের হৃদয়টা বিদেশি। কিন্তু আমাদের বিজ্ঞানীরা কখনোই কিন্তু হার মানেনি। তারা চুপচাপ একাগ্র চিত্তে নিজেদের তপস্যার সাথে লেগেছিল। কাবেরী প্রকল্পটি হয়তো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়নি যেখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তারা ভারতকে যা দিয়েছেন তা সত্যি অমূল্য। তারা আমাদের দিয়েছে গভীর শান্তির ঘুম, গভীর বোধগম্যতা এবং মৌলিক প্রযুক্তি, যার জন্য আজ আমরা আত্মনির্ভরতার সেই গগনচুম্বী ইমারত দাঁড় করাচ্ছি। কাবেরী আমাদের শিখিয়েছে যে প্রচুর চাপওয়ালা টারবাইন কিভাবে ডিজাইন করতে হয়, থার্মোডাইনামিক্সের জটিল খেলা আসলেই কিভাবে খেলতে হয়, আর সবথেকে প্রয়োজনীয় জিনিস সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড বানানোর দুর্লভ কৌশল। এখন আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড আসলে কি? তো এটাকে একদম সহজ সরল ভাষায় বুঝুন। এটা যে কোনো যুদ্ধবিমানের ইঞ্জিনের আত্মা। ইঞ্জিনের ভেতরের তাপমান 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এমন এক বিনাশকারী গরম যেটা যে কোনো সাধারণ ধাতুকে মোমের মতো গলিয়ে দিতে পারে। কিন্তু এই ব্লেড, যেটা এক বিশেষ পদ্ধতিতে সুপার অ্যালয় দিয়ে একটি অখণ্ড ক্রিস্টাল স্ফটিক হিসাবে তৈরি করা হয়, যেটা এই তীব্র গরমকে অনায়াসেই সহ্য করে আর ঘুরতে থাকে, যাকে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড বলে। এই টেকনিক গোটা বিশ্বের মধ্যে হাতে গোনা কয়েকটি দেশের মধ্যেই রয়েছে, আর ভারত এখন সেই এলিট ক্লাবের সদস্য হতে যাচ্ছে। কাবেরী আমাদের সেই রাস্তা দেখিয়ে দিয়েছে, যেই রাস্তা ধরে এগিয়ে গিয়েই জিটিআরই সেই ঘোষণাই দিয়েছে যে তারা 5ম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কিন্তু ভারতীয় বায়ুসেনারা এই রকম কোনো ইঞ্জিনের চাহিদার কথা কখনো প্রকাশই করেনি। কিন্তু কেন? কারণ আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর আমাদের সামরিক পরিকল্পনাকারী এবং আমাদের কৌশলবিদরা অন্য কিছু ভাবছিলেন। তারা এক ধাপ আগে নয়, বরং 3 ধাপ আগে গিয়ে ভাবছিল। এখন আমরা আসি সবচেয়ে বড় এবং আশ্চর্যজনক মোড়ে, যেটা এই সম্পূর্ণ কাহিনীকে হলিউড থ্রিলারের মতো বানিয়ে দিয়েছে। ভারত 5th জেনারেশনের যুদ্ধবিমানের ইঞ্জিন এই জন্য বানাচ্ছে না কারণ আমাদের লক্ষ্য এখন 5ম প্রজন্মের নয়। আমাদের এখন লক্ষ্য এবং নিশানা হলো 6th জেনারেশন। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। যখন চীন, আমেরিকা আর ইউরোপ এই মুহূর্তে 5th জেনারেশনের জেট বাড়াতে ব্যস্ত, তখন আমাদের নতুন ভারত সোজা 6th জেনারেশনের মহাযুদ্ধের প্রস্তুতিতে জুটে গেছে। আমাদের ভবিষ্যতের লড়াকু যুদ্ধবিমান AMCA অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট, যেটা দুনিয়ার সবথেকে ঘাতক আর উন্নত স্টিলথ ফাইটার জেট হবে। সেই জেটের এমন এক শক্তির প্রয়োজন যেটা আজকালের ইঞ্জিনের ক্ষমতার থেকে দ্বিগুণ ক্ষমতাধারী হবে। ভারত সরকার এবং বায়ুসেনার মত অনুযায়ী যে যতদিনে আমরা 5ম প্রজন্মের এক ইঞ্জিন ডিজাইন করে সেটা পরীক্ষা করে আর সেই ইঞ্জিনকে ফাইনালি রেডি করব, ততদিনে দুনিয়া 6th জেনারেশনের টেকনিককে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো কেননা একটা লম্বা ঝাঁপ দেওয়া যাক। বর্তমানে দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে ভবিষ্যতের দৌড়ের নেতৃত্ব যাতে করা যায় সেই ব্যবস্থাই করছে আজকের ভারত। আর বাস্তবেও কিন্তু এটাই হচ্ছে। জিটিআরই এবার তাদের পুরো শক্তি, পুরো ধ্যান আর সমস্ত অভিজ্ঞতা এবার AMC এর জন্য 6ষ্ঠ প্রজন্মের ইঞ্জিন
ইঞ্জিনকে ডেভেলপ করার জন্য লাগাচ্ছে। এটা কোনো সাধারণ ইঞ্জিন হবে না, এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা চমৎকার হবে, একটা টেকনোলজিক্যাল মাস্টারপিস হবে। এটা তো সেই টেকনোলজি হবে যার সম্বন্ধে শুনেই শত্রুপক্ষের হোশ উড়ে যাবে। এটাতে হবে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন টেকনিক। সহজ ভাষায় বললে এই ইঞ্জিন হবে এক মায়াবী ইঞ্জিন, নিজের প্রয়োজন অনুযায়ী নিজের রূপ বদলে ফেলবে। যখন এই বিমানকে চুপচাপ একটি লম্বা সফর করার প্রয়োজন হবে তখন এই বিমান গোয়েন্দা বিমানের মতোই কাজ করবে, আর যখনই শত্রু সামনে চলে আসবে তখন পাইলটের দ্বারা একটি সুইচের মাধ্যমে এই বিমানের ইঞ্জিন দ্বৈত রূপ নিয়ে নেবে আর বিমানকে অবিশ্বাস্যকরভাবে প্রচণ্ড গতি আর থ্রাস্ট প্রদান করবে। এটা ঠিক তেমনই যেমনটা একটা শান্ত যোগী প্রয়োজন পড়লে সে তার রুদ্র রূপ দেখাতে পারে। এতটুকুই নয়, এই ইঞ্জিন ইনফ্রারেড সিগনেচার, অর্থাৎ এই ইঞ্জিনের গরম হাওয়া এতটাই কম হবে যে শত্রুর হিট সিকিং মিসাইল পর্যন্ত এই বিমানকে ট্র্যাকই করতে পারবে না। এই বিমান হাওয়াতে তো থাকবে কিন্তু শত্রুর সেন্সারের জন্য এক অদৃশ্য ভূতের মতো হবে, যেটা দেখা যায় না, শুধুমাত্র বিনাশ চালায়। এই ইঞ্জিন স্কেলেবল হবে, অর্থাৎ এর ডিজাইনকে ভবিষ্যতে শুধুমাত্র AMCA নয় বরং অন্য যুদ্ধ বিমান, ঘাতক ড্রোন, এমনকি মানববিহীন লড়াকু প্ল্যাটফর্ম UCAVর মধ্যেও ব্যবহার করা যাবে। এটা একটা সুন্দর মাস্টার স্ট্রোক যেটা আমেরিকার জেনারেল ইলেকট্রিক, ব্রিটেনের রোলস রয়েস আর ফ্রান্সের স্যাফরানের মতো বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলিকে বাধ্য করে দিয়েছে ভাবতে যে ভারত যেন তাদের সাথে সম্পর্ককে ঠিক রাখে ভবিষ্যতের ইঞ্জিন বানানোর জন্য। কাল পর্যন্ত যারা আমাদের কাছে পুরনো টেকনিক বিক্রি করত, আজ তারা আমাদের সাথে মিলে আমাদের সবচেয়ে নতুন টেকনিক বানানোর জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে আমাদের নতুন ভারতের সামরিক শক্তি, এটাই হচ্ছে আমাদের ইঞ্জিন ডিপ্লোম্যাসি। এখন এত কিছুর পরেও একটি প্রশ্ন উঠে আসে যে আমাদের বিশাল এবং ভব্য প্রজেক্টের মধ্যে আমাদের স্বদেশি ফাইটার জেটের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, বিশেষ করে আমাদের তেজস মার্ক 2 আর ভারতীয় নৌসেনার জন্য তৈরি হওয়া টেড BF টুইন ডেক্স বেস্ট ফাইটার। এখানে ভারতের বহুস্তরীয় এবং দূরদর্শী রণনীতি আরও পরিষ্কারভাবে সামনে উঠে আসে। আমাদের তেজস মার্ক A আর ভবিষ্যতে আসা তেজস মার্ক 2 দুটোর মধ্যেই আপাতত আমেরিকার GE অ্যারোস্পেস F404 আর G414 ইঞ্জিন লাগানো হবে। এটা অত্যন্ত বিবেচনা করে সঠিক পদক্ষেপ ভারতের। এটাতে করে একটা জিনিস সুনিশ্চিত হয়ে যায় যে আমাদের লড়াকু বিমানের উৎপাদন কার্যক্রম থমকে থাকবে না, আর বায়ুসেনার নিজেদের প্রয়োজন অনুযায়ী স্কোয়াড্রন সময় মতো যোগান হতে থাকবে। কিন্তু পর্দার পেছনে GTRE সংস্থা যে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন বানানোর ক্ষমতা হাসিল করেছে সেটাই আমাদের সবথেকে বড় ট্রাম্প কার্ড। এর পরিষ্কার মানে হলো যে ভবিষ্যতে যদি কোনো দেশ তাদের ইঞ্জিন দিতে অস্বীকার করে আর তাদের উল্টোপাল্টা শর্ত আমাদের ওপর লাগু করতে চায় বা কোনো ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করে সাপ্লাই বন্ধ করার হুমকি দেয়, তো ভারতকে সেরকম কোনো প্রকার ব্ল্যাকমেইল করতে পারবে না। আমরা সেই সমস্ত দেশগুলিকে বিনম্রতার সাথে বলতে পারবো যে ধন্যবাদ, আপনারা আপনাদের ইঞ্জিন নিজের কাছেই রাখুন, আমরা আমাদেরটা নিজেরাই তৈরি করে নেব। এই ক্ষমতা ভারতকে এক অভূতপূর্ব স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ রণনৈতিক স্বতন্ত্রতা প্রদান করবে। আমরা এই একটি প্রয়াসের মাধ্যমে ভারতের বায়ুসেনা আর নৌসেনা দুজনের ভবিষ্যৎকেই আগামী কয়েক দশকের জন্য সুরক্ষিত করছি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারতের এই গ্র্যান্ড স্ট্র্যাটেজি আন্তর্জাতিক ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে? আর ভারত কি তার প্ল্যান মাফিক এই সমস্ত কাজগুলি সময় মতো কমপ্লিট করতে পারবে? তো আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার জন্য আমি নিজে কিন্তু অপেক্ষা করে থাকি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটাকে শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।